আল্লাহর বান্দি মহিলা বাড়িতে গিয়ে চিঠি লিখতেছে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর কাছে আমি পানির গ্লাস নিয়ে গেলাম খেদমত করার জন্য। আমাকে বলল, রে আমার স্ত্রী, আমার খেদমত করা তোমার জন্য ফরজ, ফরজ আদায় করার জন্য এক গ্লাস পানি চাই, পানিটা নিয়ে আমার কাছে নিয়ে আসো। মহিলাটা পানি বলতেছিলেন, লিখতেছিলেন, ও আল্লাহর ওলি, আমি এইবার এক গ্লাস পানি নিয়ে স্বামীর খেদমত করার জন্য গেলাম, স্বামীর সামনে তুলে ধরলাম। আমার স্বামী বলে, বেবি রে, এই মুহূর্তে গাছের পানি যদি তুমি আমাকে খাওয়াও, তুমি 3 তালাকে বায়েন। কয় তালাক? কথা কোন না, কয় তালাক হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? গেল খেদমত করতে, দিল তালাক। এটা জালিম না? যারা বলেন না জালিম না? জালেম ছাড়া হয়। খেদমত যদি না করতো, আল্লাহর হুকুম না মানতো, রাসূলের সুন্নাহ না মানতো, ইসলাম না মানতো, তাহলে আপনি তাকে সিস্টেম মতো তালাক দিলেন, সিস্টেম, সেটা আলাদা কথা। কিন্তু তোমার খেদমত করতে গেলে তুমি দিলে তালাক। মহিলাটা বলতেছিল, আল্লাহর ওলি, আমার স্বামীর উপর কোন শয়তান ভর করলে বুঝলাম না, খেদমতের জন্য পানি নিয়ে গেলাম, পানি পাওয়ার পর স্বামী বলে, এই পানি যদি আমাকে পান করাও তাহলে তুমি তালাক। আমি বললাম, প্রাণের স্বামী, এই পরন্ত সময়ে কোথায় যাব বাবার বাড়ি, এই মুহূর্তে আমাকে তালাক দিবেন না। তালাকের মাসলা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যদি শর্ত মিলে যায় তাহলে তালাক হয়, আপনার শর্তটা আমি মিলতে দেব না। ও আল্লাহর বান্দা, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি পানি পান করাবো না, এ পানিটা আমি নিজেই পান করব। এ পানিটা কে পান? আমি নিজে পান করব। দয়া করে আর সত্য বাতলাবেন না। স্বামী বলে, স্ত্রী রে, এ পানি যদি তুমি নিজেও পান করো তবুও তুমি তালাক। কথা বুঝতেছেন না? বুঝেন না? মহিলা তালাক হচ্ছে। খুব বোঝার চেষ্টা করুন। মা বোনদের এখানে মাসলা আছে, আমার আম্মা জানবেন অনেক এখানে কথা আছে, আমরা কথা জোরে বলবেন না, ধীরে বলুন। এখানে আমাদের প্রশ্ন, মহিলাটাকে তালাক দিল জুলুম করে, মহিলাদের জন্য 4টি কাজ, কয়টা কাজ জোরে বলে না কেন? المرأة إذا سلت صامت شهرها وأقبلها وفرت فروجها هل تدخل في الجنة ما شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন, মুসলিম মহিলারা তারা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর স্বামীর হুকুম মোতাবেক চলবে, 4 নম্বর সতীত্বের হেফাজত করবে, পর্দার বিধান রক্ষা করে চলবে। এই 4টি কাজ যদি কোনো মুসলিম মহিলা করতে পারে, আমার নবী বলেন, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। যেই দরজার ইচ্ছা তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ও আল্লাহর নবী, আমার স্বামীর খেদমত করা আমার জন্য একটা ফরজ আমল। স্বামীর খেদমত করা মহিলার জন্য কি? ফরজ আমল এবং একটা সুন্নাত, 100 শহীদের মর্যাদা। আর স্ত্রীর অধিকার আদায় করা স্বামীর জন্য ফরজ এবং একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। বুঝতেছেন না? বুঝেন না? আর মা বাবার খেদমত করা সন্তানের জন্য একটা ফরজ, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। আর মা বাবা সন্তানের তরবিয়ত রক্ষা করা, সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সমস্ত জমি জমা ভাগ বন্টন করে দেওয়া, কাউকে ফাঁকি দেওয়া নয়। মহিলা স্ত্রীকে, সন্তানকে ফাঁকি দেবেন, নিজের কন্যাকে ফাঁকি দিবেন, ছেলেকে বেশি দিবেন, এটা কিন্তু তরবিয়ত হলো না। কথা বোঝেন না? বোঝেন না? মহিলার প্রতি যেমন অধিকার, ছেলের প্রতি তেমনি অধিকার দেবেন। বাবা মা সন্তানের প্রতি অধিকার রাখা ফরজ, একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা। সব এগুলি আদায় করা দরকার আছে না নাই? মুসলিম মহিলা শুনুন, আপনাদের জন্য জানা দরকার আছে। এক জায়গায় আমি মহিলাদের মাসলাটা দিয়ে গেলাম, স্বামীর খেদমত করার জন্য স্ত্রী গেছে, স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, মেহেরবানি করে আর তালাকের মাসলাই আমাকে সত্য আরোপ করবেন না, আর আমার রাস্তা ক্লোজ করবেন না। এইবারে আপনাকে পান করালে আমি তালাক, আমি আপনাকে পান করাবো না। আমি নিজে পান করলেও আমি তালাক, আমি নিজেও পান করব না। আমি এটা 7-8 অন্য কাউকে পান করাই দেব, মেহেরবানি করে আমাকে আর শর্ত দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা মহিলা বলতেছিলেন, আল্লাহ নবী এই মুহূর্তে আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো এই পানি আমি আপনাকে খাওয়াবো না, নিজে পান করব না, অন্যকে পান করাবো না, দ্বিতীয় আর কোনো শর্ত দিবেন না। এই মুহূর্তে আমি এই পানিটা আমি পান করাবো না, ফেলে দিব, পরিবার ফেলে দিব, কোনোদিন বা কাউকে পান করাবো না। স্বামী বলে স্ত্রীরা এ পানি যদি ফেলে দাও তবু তুমি তালাক। এরপর আমি বললাম, ও আমার স্বামী এই পানিটা আমি ফেলেও দেব না, আমার সতীত্ব রক্ষা করার জন্য, আমার স্বামী আমার থাক, স্বামীর ঘর সংসার করার জন্য আমি আপনাকে বলছি এই পানিটা আমি সারা জীবন রেখে দিব, এটা কোনোদিন ফেলে দিব না। আল্লাহর ওলি গো, এই মুহূর্তে আমার স্বামী বলো, বিবি রে তুমি যদি পানিটা রেখে দাও তবু তুমি তালাক। নাউজুবিল্লাহ পড়বেন না? মহিলা বলতেছেন, হুজুর চলে গেলাম আহলে ইলম ওয়া আলেমের কাছে, সকল আলেম আহলে ইলম সকলে এক কথাই বলতে লাগলো, রে মহিলা তো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক ডকুমেন্ট হচ্ছে, যেই শর্ত দিবে ওই শর্তটা যদি মিলে যায় তাহলে তালাক হয়ে যায়। এই পানি হয় তোমাকে পান করাতে হবে স্বামীকে, নয়তো তুমি পান করতে হবে, নয়তো পানিটা ফেলে দিতে হবে, নয়তো পানিটা রেখে দিতে হবে, দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য আনতে লিখতে তুমি তালাক হয়ে গেছো, সুতরাং তুমি তালাক হয়েছ, যাও যাও স্বামীর বাড়ি থেকে। ও আল্লাহর ওলি, আমার স্বামী বলেছে আমি ভুল করেছি, এই মুহূর্তে স্ত্রীকে তালাক দিয়ে আমি কি করব? স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, বাড়িতে যদি মহিলা না থাকে, ও স্বামীর কষ্ট হয় না? হয় না? দেখবেন একদিন যদি রান্না করবার যান, নুনের ডোঙ্গা হলুদের মধ্যে ঢোকে, হলুদের ডোঙ্গা নুনের মধ্যে, কথা বোঝেন না? বুঝেন? বাড়ির যদি মাও না থাকে, স্ত্রীও না থাকে, অন্য কেউ মহিলা না থাকে, দেখবেন স্ত্রী যদি বাড়িতে না থাকে, আপনি রান্না করতে গিয়ে পশম পুড়ে যাবে, গন্ধ বাড়াবে, কোনো মতে একটু ভর্তা ভাত খাবেন, তার মধ্যেও কত জ্বালা, কথা কোন দেখেন। আরে ভাই, মহিলা যদি বাড়িতে না থাকে, পুরুষের জন্য আপনি বাড়িতে যাবেন, পুরা বাড়ি ভাভা করবে, কিছুই দেখতে পাবেন না, সব যেন ফাঁকা, কথা কোন না কেন? এই হলো মহিলা, স্বামীর জন্য পোশাক স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী পোশাক। স্ত্রী না থাকলে বোঝা যাবে না, আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি পুরুষ হবেন। হিজড়ার কাছে মহিলার দাম নাই, কথা কোন নাকি? হিজড়ার কাছে মহিলার দাম নেই। আসুন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানবো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন, কখনো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নষ্ট করবেন না। এটা আমার আল্লাহর দেওয়া জান্নাতি নিয়ামত। এই নিয়ামত যাদের ভিতর আছে, গোটা দুনিয়ায় তারা শান্তির মধ্যে আছে। যার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, লক্ষ কোটি টাকার মালিক শান্তি নাই। কথা করছেন না কেন? না ভুল বলছি? স্বামী স্ত্রীর মহব্বত আছে, রিক্সাওয়ালারও শান্তি আছে, কথা কন না কেন? ভাই স্ত্রী অনেক কাজ করে, আমরা চিন্তা করি বাইরে যাই কত কাজ করি, না না না, আমরা বাইরে এক রকমের কাজ করি, স্ত্রী বাড়িতে ধোই আর খাওয়াই, কথা করছেন না কেন? একবার খাওয়াচ্ছে, আবার ধুচ্ছে, আবার রান্না করতেছে, আবার কাপড় ধোয়, আবার কথা ঠিক নেই। সন্তানকে তরবিয়ত দেয়, সন্তানকে স্কুলে পাঠায়, সন্তানকে গোসল করায়, পানি বিভিন্ন ভাবে তরবিয়ত দেয়। ভাইজান, আমার স্ত্রীর দাম স্বামীর কাছে আছে, স্বামীর দাম স্ত্রীর কাছে আছে, মা বাবার কাছে সন্তানের দাম, সন্তানের কাছে মা বাবার দাম। এগুলি কখনো এদিক সেদিক করবেন না। প্রত্যেকটায় ফরজ, 100 শহীদের মর্যাদা, একটা সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, আমার মা একটু চিন্তা করে দেখুন, তালাক হয়ে গেল কোন দিক থেকে, কোন দিক থেকে? স্বামী বলতেছে স্ত্রী, এই মুহূর্তে যদি তোমাকে নিয়ে করে খাওয়ার মতো যদি কোনো রাস্তা খোলা থাকে, আমি স্বামী বলছি তোমাকে নিয়ে আমি সংসার করতে চাই। ও আল্লাহর ওলি, আপনার খেদমতে মাসলা পাঠিয়ে দিলাম, আমার কি সংসার করার মতো কোনো রাস্তা খোলা আছে? আল্লাহর ওলি প্রশ্নের উত্তর দিচ্ছেন, মহিলা স্বামীকে খাওয়াতে হবে না, নিজে খেতে হবে না, ফেলে দিতে হবে না, অন্যকে খাওয়াতে হবে না, পানিটা রেখে দিতে হবে না। আপনি যে তালাক অন্যায়, তার রাস্তা এখনো খোলা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে রাস্তা খোলা আছে জানা দরকার আছে না নাই?
দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, রেখে গেছি বকরিটা জায়েজ হবে না না জায়েজ হবে? কুকুরের মতো মাথা, মনে আছে আপনাদের? পিছনের সাইডটা বকরি, জায়েজ না না জায়েজ? আল্লাহর ওলি আহলে জিকির এবার উত্তর দিচ্ছেন, দুইটি পয়েন্ট রেখে দিচ্ছি এখনই। মহিলা বলে আল্লাহর ওলি কোন পদ্ধতিতে আমি আমার স্বামীর সংসার করতে পারবো? আমি এখনো তালাক হব না, মেহেরবানি করে জানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লিখতেছেন, মহিলা রে, ও আল্লাহর বান্দি, আপনি তালাক হবেন না এই জন্য ওই পানিটা স্বামীকে খাওয়াবেন না, নিজেও খাবেন না, ফেলেও দিবেন না, রেখেও দিবেন না, অন্যকে খাওয়াবেন না। তবে ওই পানিটা যে গাছের পানি আছে, ওই গাছের পানি যদি আপনি আল্লাহর কুদরতি সূর্যের তাপে পুড়িয়ে ছাই করে দেন, আপনি তালাকের মাসলা থেকে বেঁচে যাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার স্বামী তো শর্ত দেয় নাই যে তালাক দিতে গেলে তোমার পানি যদি সূর্যের তাপে পুড়ে যায় তবুও তালাক, শর্ত আছে? এই শর্তটা খোলা আছে, বাকি ফাঁকি আছে। এই শর্ত দিলাম, তোমার গাছের পানিটা সূর্যের তাপের ভিতরে ধরো, গাছের পানি সূর্যে যদি পোড়াতে চাও তাহলে সময় লেগে যাবে দীর্ঘক্ষণ। এই মুহূর্তে তোমার ওই গাছের পানি শুকানোর জন্য একটা পদ্ধতি তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। একটা মোটা সুতি কাপড় নাও, ওই সুতি কাপড়টা আন্দাজ মতো সুতি কাপড় নিয়ে গাছের পানির মধ্যে ডুবিয়ে দাও। গাছের পানি যেন এক ফোঁটা গাছের ভিতরে না থাকে, এবং ওই কাপড়টা এটা শুষে নেওয়ার পরে এলিয়ে ধরার সময় এক ফোঁটা পানি যেন জমিয়ে না পড়ে, এই পরিমাণ একটা মোটা সুতি কাপড় নিয়ে গাছের পানির মধ্যে ডুবিয়ে দাও। ডুবন্ত ওই পানিটা যখন শুষে নেবে, শোষণ করা যখন হয়ে যাবে, তখন ওই পানি শুষে নেওয়া যেই কাপড়টা, ওই নেকড়াটা আস্তে করে আমার আল্লাহর কুদরতি দেওয়া সূর্যের তাপে নিয়ে ধরো। অল্প সময়ের ভিতরে তোমার পানিগুলো, ওই গাছের পানি স্বামীকে পান করাতে হবে না, নিজে পান করতে হবে না, অন্য কাউকে পান করাতে হবে না, ফেলে দিতে হবে না, রেখে দিতে হবে না। সূর্যের তাপে পুরা পানি পুড়ে যাবে। স্বামী ঘর করার জন্য তালাকের মাসলা থেকে বেঁচে যাবে।